দর্শক, আমরা যুক্ত হয়েছি রেনেসা স্পোর্টস পেজে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের তৃতীয় দিনের আজকের প্রথম ম্যাচে একদিকে অংশগ্রহণ করছে এমআই ফুটবল ক্লাব বনাম বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশ। আজকের ম্যাচে প্রধান রেফারি হিসেবে থাকছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে থাকছে ইব্রাহিম এবং ইরফান। আমি রেফারিকে, অধিনায়ককে তাদের দিক নির্দেশামূলক কিছু কথা বলার জন্য এবং টস করার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, যারা দেখছেন রেনেসা স্পোর্টস পেজ থেকে সরাসরি আজকের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের তৃতীয় দিনের প্রথম খেলা, কেমন দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা সরাসরি কমেন্টের মাধ্যমে জানান। আমরা সর্বদা প্রস্তুত আছি আপনাদের সরাসরি কক্সবাজারের আনাচে খানাচে যেখানেই খেলাধুলা হোক সেখানেই আমরা আমাদের পদচারণা রাখতে চাই। আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট পেলে আমরা আশা করি মাঠে থেকে আপনাদের বিনোদন উপহার দিতে পারবো। দর্শক, আমরা আজকের বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশে যারা মাঠে থাকছে, ওবি 30 নম্বর জার্সিধারী, আরমান 10 নম্বর জার্সিধারী, জুয়েল 11 নম্বর জার্সিধারী, আদিত্য 22 নম্বর জার্সিধারী, রিপন 6 নম্বর জার্সিধারী এবং অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকছে উরসন পিয়ম। দর্শক, আপনারা দেখছেন এখন খেলোয়াড়রা একে অপরের সাথে কর্মোদ্ধান করছে। বেগুনি কালো জার্সিধারী এমআই ফুটবল ক্লাব একদিকে মাঠে নামছে, অন্যদিকে মাঠে নামছে সাদা জার্সিধারী বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশ। খেলা শুরুর পূর্ব মুহূর্তে রেফারির সাথে অধিনায়কের কথাবার্তা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমরা এমআই ফুটবল ক্লাব বনাম বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশের মধ্যকার ম্যাচটি। বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশের হয়ে খেলছে অবি জার্সি নং 30, আরমান জার্সি নং 10, জোসেল জার্সি নং 11, আদিত্য জার্সি নং 22 এবং রিপন জার্সি নং 6 এবং অতিরিক্ত প্লেয়ার হিসেবে আছে উরপন এবং পিয়ম। অন্যদিকে এমআই ফুটবল ক্লাব এর টিম ম্যানেজার হিসেবে আছে মনিরুল্লাহ, প্লেয়ার আছে জুয়েল, রূপন, জয়দর, এনআই, আদিল, মনসালা এবং খাদের। রেফারির বাঁশি এবং সেই সাথে খেলা শুরু। রূপনের পায়ে বল, সুন্দর পাস, রূপন দুর্দান্ত ভাবে, আরেক রূপন দুর্দান্ত ভাবে বল পাঠিয়ে দিল মাঠের বাইরে। মনসালার পায়ে বল, সুন্দর পাস, রিপনের পায়ে বল সুন্দরভাবে উঠিয়ে দিয়েছে। ওবির পাস নেওয়ার চেষ্টা কিন্তু ব্যর্থ। রূপনের পায়ে বল, চমৎকার ভাবে ওবি বল পাঠিয়ে দিল মাঠের আবারও মাঠের বাইরে। মনসালার পায়ে বল, চমৎকার পাস, আবার শট, গোল হওয়ার সম্ভাবনা এমআই ফুটবল ক্লাবের পক্ষে। বল এখনো রূপনের পায়ে বল, চমৎকার আরেকটি পাস, সুন্দরভাবে হেড দিয়ে বল নেওয়ার চেষ্টা, দুর্দান্ত শট অবির। 30 নং জার্সিধারী প্লেয়ার অবি, দুর্দান্ত একটি শট।
এর নাম জার্সির নাম মনে না বলতে নাই এনাই বল আদিলের পায়ে বল, জয় কাটিয়ে নেওয়ার চেষ্টা, সুন্দর পাস, রোপণের পায়ে বল এবং সেই থেকে সরাসরি মাঠের বাইরে। সুন্দর শট এবং সাথে সাথে মাঠের বাইরে, সরাসরি মাঠের বাইরে। মনসালার দুর্দান্ত পাস, সেই সাথে এনআই বল রিসিভ করতে পারলো না, বল চলে গেল আবারও মাঠের বাইরে। সুন্দর পাস, রিপনের পায়ে বল, দুর্দান্ত শট এবং উপর দিয়ে বল চলে গেল আবারও মাঠের বাইরে। মনসালার কিক, সুন্দর পাস, আদিলের পায়ে বল, কাটিয়ে ওঠার চেষ্টা, সুন্দর পাস দেওয়ার চেষ্টা, কিন্তু অবির দুর্দান্ত সেভ। রোপণের পায়ে বল, কিন্তু জোসেলের রেফারির বাঁশি, হ্যান্ডবলের নির্দেশ। সুন্দর পাস, জয়ের পায়ে বল, কিন্তু রাখতে পারল না, বল চলে গেল আবারও মাঠের বাইরে। অবির থেকে জয়ের পায়ে বল, আদিল। রিপনের পায়ে বল, পাস দেওয়ার চেষ্টা, সুন্দর পাস এবং দুর্দান্ত রিসিভ, কাটিয়ে উঠেছে অবির, সুন্দর শট, চমৎকার খেলা ওভার অবির, কিন্তু বাঁকানো শটে বল অনেক বাইরে দিয়ে চলে গেল মাঠের বাইরে। রিপনের হেড, সেই সাথে বল রাখতে পারলো না, আবার অবির কাজ, সুন্দর গোল হওয়ার চেষ্টা, জোসেলের দুর্দান্ত সুযোগ মিস, চমৎকার একটি সুযোগ মিস করলো জোসেল, চেষ্টার পরও বল বারবারও রাখতে পারলো না, আবারও জোসেলের পায়ে বল, জয়ের কাটিয়ে ওঠার চেষ্টা, আবার জোসেলের শট, কিন্তু জয়ের শরীরে লেগে বল চলে গেল আবারও মাঠের বাইরে। থ্রোয়িং কিক, কিক নিচ্ছে অবি, আবারও রিপনের হেড, আদিলের পায়ে বল, কাটিয়ে ওঠার চেষ্টা, আবারও আদিলের পায়ে বল, কিন্তু রিপন বল দিয়ে আগিয়ে যেতে দিল, সুন্দর গোল হওয়ার সম্ভাবনা, জয়ের দুর্দান্ত শট টিকিয়ে দিল, জয়ের একটি দুর্দান্ত শট টিকিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে থ্রোয়িং কিক, রোপণের পায়ে বল, সুন্দর পাস, আবারও জয়ের ব্যর্থ চেষ্টা, বল ছিল আবারও মাঠের বাইরে। কিক নিচ্ছে, সুন্দর কিক, আবারও হেডের মাধ্যমে বল সেভ করার চেষ্টা, রোপণ বিপদ ক্লিয়ার করলো, অবির কাটিয়ে ওঠার চেষ্টা, রিপনের পায়ে বল, সুন্দর পাস, কিন্তু রাখতে পারলো না। সুন্দর পাস, জোসেলের পায়ে বল, কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু জয়ের বাধা, বল চলে গেল আবারও মাঠের বাইরে। রিপনের পায়ে বল, সুন্দর জোসেলের পায়ে থেকে, কিন্তু বল রাখতে ব্যর্থ, রোপণের পায়ে বল, সুন্দর জয়, দুর্দান্ত একটা পাস, আদিলের পায়ে বল, দুর্দান্ত শট রুখে দিল রিপন, চমৎকার পাস, কিন্তু দুর্দান্ত বাধা এনআইয়ের। আরমানের দুর্দান্ত শট, কিন্তু বল রাখতে ব্যর্থ, আবারও মাঠের বাইরে বল। রোপণের পায়ে বল, দুর্দান্ত একটা পাস, এনআই কাটিয়ে ওঠার চেষ্টা, আদিলের পায়ে বল, দুর্দান্ত শট, দুর্দান্ত একটি শট ছিল, কিন্তু বারের সামান্য পাস দিয়ে বল চলে গেল আবারও মাঠের বাইরে। চলছে
তৃতীয় রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থবারের নাইট মিনিবার টুর্নামেন্টের তৃতীয় দিনের ম্যাচ, প্রথম ম্যাচ। উক্ত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক জনাব জসিমউদ্দিন ভাই। গোল হওয়ার সম্ভাবনা, জয়ের দুর্দান্ত শট, দুর্দান্ত ভাবে টেকিয়ে দিল আদিত্য। কিপারের নাম এবং মনে হচ্ছে কিপার আদিত্য খুব ব্যথা পেয়েছে। দুর্দান্ত একটা সেভ, জয়ের দুর্দান্ত শট দুর্দান্ত ভাবে রুখে দিল 22 নং জার্সিধারী প্লেয়ার আদিত্য। চমৎকার একটি সেভ দিয়ে দলকে বাঁচিয়ে দিল। আজকের প্রথম ম্যাচের প্রধান রেফারির ভূমিকায় রয়েছেন মামুন বড়ুয়া, সহকারী রেফারির ভূমিকায় রয়েছেন ইব্রাহিম এবং ইরফান। আরমানের পায়ে বল কাটিয়ে ওঠার চেষ্টা, দুর্দান্ত ভাবে কাটিয়ে উঠেছিল, কিন্তু জয়ের বাধা এবং সেই সাথে ফাউল। ফ্রি কিক নিচ্ছে জোসেল, মার কাট উত্তেজনাপূর্ণ খেলা। রিপনের দুর্দান্ত শট সরাসরি জালে, কিন্তু বারের জালে না গিয়ে উপরের জালে রোপনের শট রুখে দিল আরমান। এমআই ক্লাবের পক্ষে বল, থ্রোয়িং কিক করছে আদিল, কিন্তু আরমানের বাধা। রূপনকে পাস, রূপন থেকে আবারও আদিল কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু আরমানের বাধা। জয়ের দুর্দান্ত ভাবে কাটিয়ে ওঠার চেষ্টা, রেফারির বাঁশি, সেই সাথে আঘাত খেয়ে মাঠে লুটিয়ে পড়ল আরমান। চমৎকার মার কাট উত্তেজনাপূর্ণ খেলা। উভয় দলই সমান তালে আক্রমণ করে যাচ্ছে। পূর্ব বোর্ড জুনিয়র একাদশের পক্ষে ফ্রি কিক ছিল, এবার কর্নার কিক নিচ্ছে আরমান, 10 নং জার্সিধারী প্লেয়ার। কর্নার নেওয়ার চেষ্টা, সুন্দরভাবে উঠিয়ে দিল, কিন্তু রূপনের বাধা। হেড দিয়ে বল ক্লিয়ার করলো রূপন। অবির পায়ে বল, দুর্দান্ত পাস। আদিলের পায়ে বল, সুন্দর পাস জয়ের, সুন্দর আবারও শট, দুর্দান্ত শট রুখে দিল আরমান। রেফারির বাঁশি, সেই সাথে হ্যান্ডবলের নির্দেশ। ডেঞ্জারাস এরিয়া থেকে ফ্রি কিক পেল এমআই ফুটবল ক্লাব। কিক নিচ্ছে আদিল, দুর্দান্ত শট, কিন্তু সামান্য পাস দিয়ে বল চলে গেল আবারও মাঠের বাইরে। আদিত্যের শট, চমৎকার শট, দুর্দান্ত হেড দিয়ে ক্লিয়ার করলো আদিল। জয়ের পায়ে বল, জয় থেকে রূপন পাস দেওয়ার চেষ্টা, কিন্তু আরমানের বাধা, বল চলে গেল আবারও মাঠের বাইরে। মনসলার পায়ে বল, কিক নিচ্ছে মনসলা, সুন্দরভাবে উঠিয়ে দেওয়ার চেষ্টা, জোসেলের ক্লিয়ার করলো জোসেল, কিন্তু আবারও বল চলে গেল মাঠের বাইরে। আবারও জয়ের পায়ে বল কাটিয়ে ওঠার চেষ্টা, রিপন শট, কিন্তু জয়ের পায়ে বাধা পেয়ে বল চলে গেল আবারও মাঠের বাইরে। থ্রোয়িং কিক নিচ্ছে রিপন থেকে আবারও আদিল কাটিয়ে ওঠার চেষ্টা, আয়নায়ের শট রুখে দিল অবি। কাটিয়ে ওঠার চেষ্টা আরমানের, রেফারির বাঁশি, সেই সাথে থ্রোয়িং কিক এমআই ফুটবল ক্লাবের পক্ষে। রূপনের পায়ে বল, দুর্দান্ত পাস দেওয়ার চেষ্টা, অবির পায়ে বল, জোসেলের দুর্দান্ত শট রুখে দিল রূপন। অবি থেকে আরমান, এনআইএর শট রুখে দিল আরমান, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। পাশে হচ্ছে অবির কাটিয়ে ওঠার চেষ্টা, রেফারির বাঁশি,
সেই সাথে ফাউল কিক, ফ্রি কিক পূর্ব বড়পাড়া জুনিয়র ফুটবল একাদশের পক্ষে। অফিস থেকে আরমান, সুন্দর শট, আদিলের পায়ে বল, আস্তে করে তুলে পাস দেওয়ার চেষ্টা, কিন্তু ওপর দিয়ে বল চলে গেল আবার মাঠের বাইরে। আবার শট সরাসরি মাঠের বাইরে। রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত নাইট মিডিয়াম ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের প্রথম ম্যাচের প্রথম অর্ধের খেলা চলমান। উক্ত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব জসিমউদ্দিন। আদিলের ভাই বল, দুর্দান্ত শট, জালের উপর দিয়ে সরাসরি আবারও মাঠের বাইরে। এখনো খেলার ফলাফল বড়পাড়া জুনিয়র ফুটবল একাদশ 0 এবং এমআই ফুটবল একাদশ 0। এটার মাধ্যমে সেভ, সুন্দর শট, অনেক সুন্দর শট, হাতে লেগে হ্যান্ডবল, এনআইয়ের বাধা। ওদের শট নেওয়ার চেষ্টা, কিন্তু এর আগে রিপন শট দিয়ে বল ক্লিয়ার করার চেষ্টা। জয় কাটিয়ে ওঠার চেষ্টা, সুন্দর গোল হওয়ার সম্ভাবনা, দুর্দান্ত শট, আদিলের দুর্দান্ত শট ছিল, দুর্দান্ত একটা সুযোগ মিস আদিলের, সামান্য পাশ দিয়ে বল চলে গেল আবারও মাঠের বাইরে। দুর্দান্ত শট আদিত্যের, রোপণের ক্লিয়ার করার চেষ্টা, আর আরমানের পায়ে বল, রোপণের ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু বল চলে গেল আবারও মাঠের বাইরে। আদিল সুন্দরভাবে উঠিয়ে দেওয়া হয়েছে, এর পায়ে বল, কিন্তু রিপনের বাধা, রিপন থেকে আবার বল ছিল মাঠের বাইরে। কিক নিয়েছে আদিত্য, বড়পাড়া জুনিয়র ক্রীড়া একাদশের কিপার, সুন্দর শট, কনসালার হেডের মাধ্যমে বল ক্লিয়ার। মনসালা কিন্তু বড় মাঠের দুর্দান্ত কিপার, আবারও সুন্দর হ্যাচ আরমানের, কিন্তু ওপর দিয়ে বল চলে গেল আবারও মাঠের বাইরে। আদিলের পায়ে বল, রূপন কাটিয়ে ওঠার চেষ্টা, আবার আদিলের পায়ের বল, সুন্দর পাস, চমৎকার একটি পাস, কাটিয়ে সুন্দরভাবে সেভ করলো রিপন, হেডের মাধ্যমে বল ক্লিয়ার করলো রূপন। রূপন থেকে জয় কাটিয়ে ওঠার চেষ্টা, দুর্দান্ত শট, চমৎকার একটি পাস ছিল, কিন্তু আদিত্য সময় মতো যেতে না পারায় বল চলে গেল আবারও মাঠের বাইরে। আদিত্যের শট নেওয়ার প্রস্তুতি, আর একটি দুর্দান্ত শট রুখে দিল আদিল, বল চলে গেল আবারও মাঠের বাইরে। আরমানের ফ্রি কিক চমৎকার ভাবে হেড দিয়ে রুখে দিল এনআই, সেই সাথে বল চলে গেল আবারও মাঠের বাইরে। এনআইয়ের সুন্দর পাস, রোপন থেকে আদিলকে সুন্দরভাবে কাটিয়ে ওঠে, জয়ের পায়ে বল, জয় কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু বল ধরে রাখতে পারলো না, বল চলে গেল আবারও মাঠের বাইরে। আজকের প্রথম ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে রেনেসাঁ স্পোর্টস এর লাইভ ফেসবুক পেজ থেকে। আচ্ছা, সুন্দরভাবে বল ক্লিয়ার রিপনের, এবং বল চলে গেল আবারও মাঠের বাইরে। আদিলের পায়ে চমৎকার একটি পাস রুখে দিল জুসেল, অবির পায়ে বল, কিন্তু জয়ের পায়ে বল, দুর্দান্ত শট। গত টুর্নামেন্টের চমৎকার প্লেয়ার জয়, সর্বোচ্চ গোলদাতা না? গত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা জয়, আজকের ম্যাচে প্রথম ম্যাচে, এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলছে
এনআইয়ের পায়ে বল, সেই থেকে জয় থেকে আরমানের দুর্দান্ত শটে বল ক্লিয়ার, বল ছিল গুলো অপর মাঠের বাইরে। সুন্দর পাস মলসালার জয়ের পায়ে বল। জয় কিন্তু গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের সেরা ক্লিয়ার ছিল। রিপনের বল দুর্দান্ত ভাবে সেভ। রিপনের বা পায়ের শট, রোপনের পায়ে বল, রোপন থেকে জয়। সুন্দর শট জুসেলের, কিন্তু উপর দিয়ে বল চলে গেল আবারও মাঠের বাইরে। চমৎকার পাস, এনআই থেকে জয়, জয় থেকে আদিল, আদিল থেকে রোপন, আবারও জয়। সুন্দর পাস, চমৎকার খেলা, দুর্দান্ত, আবার আদিল, কাটিয়ে ওঠার চেষ্টা আদিলের, কিন্তু বল চলে গেল, বল কন্ট্রোলে রাখতে পারল না, আবারও মাঠের বাইরে। চমৎকার শট, সুন্দর শট দিয়ে বল চলে গেল আবারও মাঠের বাইরে। মনে হয় জয়ের ট্যাকল, এই রিপনের পায়ে জয়ের ট্যাকল, ব্যাট ট্যাকল একটা। রিপন কিন্তু আজকে দুর্দান্ত খেলছে, উদীয়মান প্লেয়ার রিপন। শট নেওয়ার চেষ্টা জুসেলের দুর্দান্ত শট, সরাসরি মাঠের বাইরে। আদিলের পায়ে বল, চমৎকার পাস, আদিল থেকে জয়, জয় থেকে এনআই কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু বল কন্ট্রোল রাখতে পারলো না, আবারও মাঠের বাইরে। বল চলে গেল আবারও মাঠের বাইরে। অবির পায়ে বল, কাটিয়ে ওঠার চেষ্টা, থ্রোয়িং কিক নিচ্ছে অবি থেকে জুসেল, না জুসেল বল রাখতে পারলো না, জয় কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু পাস দিতে পারলো না। রিপনের দুর্দান্ত পাস ছিল, কিন্তু বল চলে গেল আবার মাঠের বাইরে। জয় থেকে এনআই, কিন্তু এনআই এর বল পাস। আরে জুসেলের আরেকটি দুর্দান্ত শট, সরাসরি আবারও মাঠের বাইরে। রোপনের পায়ে বল, রোপন থেকে আদিল, আবারও রোপন, আদিল, আবারও আদিল থেকে জয়, কিন্তু বল পাস, আবারও একটি বল পাস। রিপনের পাস দেওয়ার চেষ্টা, কিন্তু আই কন্টাক্ট না হওয়ায় জুসেল বুঝতে পারেনি, উঠিয়ে বল চলে গেল আবারও মাঠের বাইরে। আদিত্যের শট নিচ্ছে আদিত্য, আর একটি দুর্দান্ত শট, হেডের মাধ্যমে রুখে দিল আদিল, হেড দিয়ে সরাসরি আবারও মাঠের বাইরে। কিক নিচ্ছে আবারও আদিল, সুন্দর হেড দিয়ে বল ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু জয় বল কন্ট্রোল রাখতে পারলো না, বল চলে গেল আবারও মাঠের বাইরে। অবির পায়ে বল, অবি থেকে জয় বাধা দিয়ে বল কেটে নিল, জয় থেকে আদিল থেকে এনআই থেকে রোপন, আবারও আদিল, কিন্তু বল কন্ট্রোল রাখতে পারল না, বল চলে গেল আবারও মাঠের বাইরে। অবির বল, আরমানের পায়ে বল, থ্রোয়িং কিক নিচ্ছে, সুন্দরভাবে পাস, কিন্তু বল কন্ট্রোল রাখতে পারল না রিপন। থ্রোয়িং কিক নিচ্ছে এমআই ফুটবল, রেফারির বাঁশি, এবং সেই সাথে প্রথমার্ধের খেলার সমাপ্তি। খেলার ফলাফল এমআই ফুটবল ক্লাব 0 এবং বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশ 0। এখনো কেউ ফলাফলের মুখ দেখেনি, গোলের মুখ দেখেনি, সেই আকাঙ্ক্ষিত গোল এখনো কেউ কারো
জুনিয়র স্কোয়াড বাবা, জুনিয়র স্কোয়াড লে ভালো। অফ সেল আজকে রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত নাইট মিনিভার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের তৃতীয় দিনের প্রথম ম্যাচের প্রথম অর্ধের খেলার সমাপ্তি। খেলার ফলাফল এমআই ফুটবল ক্লাব 0, পূর্ব বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশ 0। আজকের খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন মামুন বড়ুয়া এবং সহকারী রেফারির দায়িত্ব পালনে আছেন ইব্রাহিম এবং ইরফান। এবং রেনেসা স্পোর্টসের লাইভ ফুটবল ম্যাচটি লাইভ চলছে রেনেসা স্পোর্টস ফেসবুক পেজে এবং ক্যামেরার পিছনে আছে রাতুল। এই রেনেসা ক্রীড়া সংঘ নাইট মিনিভার ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিভার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরে সম্পূর্ণ টুর্নামেন্টের স্পন্সর হিসেবে আছে যশোরী সমাজ কাউন্সিলর প্রার্থী কক্সবাজার পৌরসভা সদর। আরো যারা নাইট মিনিভার ফুটবল টুর্নামেন্ট এই আসলে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে মাঠের থেকে পাশের থেকে, তাদের সবাইকে রেনেসা ক্রীড়া সংঘ পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করছি আমাদের এই টুর্নামেন্ট চলাকালে থেকে শুরু করে শেষ পর্যন্ত শিক্ষাপাড়া যত রেনেসা ক্রীড়া সংঘ পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য আমি ছোট বড় সবাইকে পাশে থাকার জন্য উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত নাইট মিনিভার ফুটবল টুর্নামেন্টের আজকের তৃতীয় দিনের প্রথম ম্যাচের বিরতি চলমান। এর পরপরই আরেকটি ম্যাচ রয়েছে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে টপ সোয়েল ফুটবল একাডেমি বনাম বাবা জুনিয়র স্কোয়াড ফুটবল একাদশ। এই ম্যাচের পরপরই দ্বিতীয় ম্যাচটি শুরু হতে যাচ্ছে। শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। খেলার ফলাফল এমআই ফুটবল একাদশ 0, বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশ 0। দুই দলে চমৎকার খেলা উপহার দিচ্ছে। রিপনের পায়ে বল, সুন্দর পাস রুখে দিয়েছে রূপনের আর গতি দেব হন বল চলে গেল আবার মাঠের বাইরে। উঠে দেব হন মনে হচ্ছে এমআই ফুটবল ক্লাবের একজন প্লেয়ারের বদলি হয়েছে। রোপণের পরিবর্তে 5 নং জার্সিধারী প্লেয়ার ভাইয়ের নাম কি? জুয়েল। এনআইয়ের পায়ে বল, এনআই থেকে জয়, কিন্তু জয় শর্ট করতে পারল না। বল চলে গেল আবারও মাঠের বাইরে। কাদেরের পায়ে বল, কাদের থেকে এনআই শর্ট করার চেষ্টা, কিন্তু পারল না। বল চলে গেল আবারও মাঠের বাইরে। আদিত্যের শট, হেড দেওয়ার চেষ্টা, সুন্দরভাবে হেড দিয়ে বল ক্লিয়ার করলো আদিল। রেফারির বাঁশি, আবারও আদিলের পায়ে বল, চমৎকার পাস, জুয়েলের পায়ে বল, জল কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু পারলো না। অবির দুর্দান্ত সেভ। আরমানের পায়ে বল, শট নেওয়ার চেষ্টা,
আদিলের পায়ে বল, রেফের বাঁশি, সেই সাথে অবির হ্যান্ডবল। এমআই ফুটবল ক্লাবের পক্ষে কিক, ফ্রি কিক। আদিলের পায়ে বল, জয় কাটিয়ে ওঠার চেষ্টা, আবারও আদিল থেকে এনাই, দুর্দান্ত শট দিয়ে বল ক্লিয়ার করলো আরমান। বল চলে গেল আবারও সরাসরি মাঠের বাইরে। মনসালা দুর্দান্ত পাস, মনসালা থেকে দুর্দান্ত কাদেরের একটা দুর্দান্ত পাস ছিল, কিন্তু বল একটু স্পিডে বল চলে গেল আবারও মাঠের বাইরে। মনে হচ্ছে বড়ুয়াপাড়া ফুটবল একাদশের একজন প্লেয়ারের পরিবর্তন। মনে হচ্ছে অবির পরিবর্তে প্লেয়ার হচ্ছে সুন্দর শট, হেড দিয়ে বল ক্লিয়ার করলো আরমানের পায়ে বল, সব পাস দেওয়ার চেষ্টা কিন্তু পারলো না এনআই, কাটিয়ে ওঠার চেষ্টা এনআইয়ের, সুন্দর শট রুখে দিল। থ্রোয়িং কিক, কিক নিচ্ছে এনআই। সুন্দর পাস, কিন্তু বল চলে গেল আবার মাঠের বাইরে। জুসেল শট নেওয়ার চেষ্টা, জুসেলের শট, জয়ের পায়ে বল, কিন্তু দুর্দান্ত ভাবে সেভ করলো রিপন। এনআই থেকে আদিল কাটিয়ে ওঠার চেষ্টা, আদিল সুন্দর পাস, চমৎকার একটি দুর্দান্ত পাস, সেই থেকে আরমানের পায়ে বল, আরমানের পাস, শট নেওয়ার চেষ্টা, রিপনের পায়ে বল, ধীরে সুস্থে বুঝে শুনে ঠিক নেওয়ার চেষ্টা, চমৎকার ভাবে পাস, কিন্তু হেডের মাধ্যমে বল ক্লিয়ার করলো আদিল থেকে জয় থেকে আদিল থেকে বল চলে গেল আবারও সরাসরি মাঠের বাইরে। ধন্যবাদ কণ্ঠযোদ্ধা সায়েদ মোহাম্মদ ইকবালকে এতক্ষণ সুন্দর ধারাভাষ্য উপহার দেওয়ার জন্য। এই মুহূর্তে নাম কি থ্রোয়িং বল, বল রাতুল বল বল এমআই ফুটবল ক্লাবের অনুকূলে আদিল, দেখি আদিল থেকে কাদের থেকে এনআই থেকে আদিল থেকে ও কাদের, সরাসরি মাঠের বাইরে। বল বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশের অনুকূলে। ও আস্তে শট নিচ্ছেন আরমান, বড়ুয়াপাড়া জুনিয়রের। আদিলের পায়ে বল, দেখি আদিল থেকে রিপন কি করে, দেখি ও আবার থ্রোয়িং, বড়ুয়াপাড়া ফুটবল একাদশের অনুকূলে রিপন, শট নিচ্ছে রিপন। আজকে রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের তৃতীয় দিনের প্রথম খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে আছে ইব্রাহিম এবং ইরফান। বল এমআই এর অনুকূলে আদিল থেকে কাদের, ও সাধারণ, ও মাঠের বাইরে। বল বড়ুয়াপাড়া জুনিয়রের অনুকূলে রিপন, ও এনআই ও আবারও মাঠের বাইরে। ও আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর্পাশে দর্শকের সমাগম।
উত্তেজনাপূর্ণ এই আজকের এই খেলায় অসংখ্য দর্শকের সমাগম আমরা দেখতে পাচ্ছি। বল বড়ুয়াপাড়া জুনিয়রের অনুকূলে শট নিচ্ছে জুসেল, ও জুসেল থেকে আদিল, আদিল ও আদিল 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 একটু জন্য লক্ষ্যভ্রষ্ট, সাইড বার লেগে মাঠের বাইরে। এই মুহূর্তে এমআই ফুটবল ক্লাব 0, পড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশ 0। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। থ্রোয়িং বড়ুয়াপাড়া জুনিয়র একাদশের অনুকূলে। ও আবারও থ্রোয়িং, আর একটু দূরে আরমান, আরমান থেকে জয় থেকে কাদের, অসাধারণ শট ছিল। আদিল থেকে আবার কাদের থেকে জয়, লক্ষ্যভ্রষ্ট শট, অসাধারণ শট ছিল। হয়তো বা গুলো হতে পারতো আর একটু নিচু হয়ে গেলে। বল বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশের অনুকূলে, শট একেবারে মাঠের বাইরে। জয় 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 থেকে আবারও জয় থেকে কাদের, ও অসাধারণ স্কিল কাদের, সাধারণ শট ছিল, অসাধারণ। দর্শকের ঠাসাঠাস উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। কাদের অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে কাদের, রিপনের ট্যাকেলে এনাই পরাস্ত। বেকি শট বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশ। দুদলই মরিয়া হয়ে উঠছে বুলের জন্য, এখনো গোল 0। এমআই ফুটবল ক্লাব 0, বড়ুয়াপাড়া ফুটবল একাদশ 0। শট নিচ্ছে আদিল থেকে এনআই আর আদমানের বুঝা পড়া, এনআই আদিল, ও অসাধারণ স্কিল এনআই এর। শট ছিল জুসেলের। এমআই ফুটবল ক্লাবের হয়ে গোলরক্ষকের ভূমিকায় মংসালা, কক্সবাজার জেলার অন্যতম উদীয়মান কিপার। দিকে এনআই থেকে কাদের, আবারও আরমানের ট্যাকেল একেবারে মাঠের বাইরে। বল এমআই ফুটবল ক্লাবের অনুকূলে। কাদের থেকে এনআই থেকে ব্যাক পাস কাদেরের উদ্দেশ্যে, আবার জয় থেকে কাদেরের শট ছিল, অসাধারণ শট। এমআই ফুটবল ক্লাবের কাদের অসংখ্য সুযোগ তৈরি করছেন, কিন্তু গুলোর দেখে এখনো মেলেনি। গোল পোস্ট থেকে একেবারে মাঠের বাইরে। কল হনাদের দেয়। হ্যাঁ আদিল, হ্যাঁ ওসাম বাদ দি ফেলাই এরা আরেকটা ঢুকে ফেলাই তো। রাত নয় আগে তো হয়ে আসছিল দেওয়া, আগে আরেকটা ঢুকে ফেলাই। আচ্ছা অলরেডি আরেকটা ঢুকে ফেলাই এডে ইনক্লুড করি মার্কে, এটা তোমার রাখি মার্কে। আচ্ছা এখনো ধারাবাহিক সুদীপ দিয়ে একটু। ওকে
রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থতম আসরের এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় আছেন জসিমউদ্দিন, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, 6 নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। এই মুহূর্তে বল দখলে এমআই ফুটবল ক্লাবের আদিল। আদিল থেকে বড়ুয়াপাড়া জুসেল, হ্যান্ডবল বড়ুয়াপাড়া ফুটবল ক্লাবের অনুকূলে। ও শট ছিল জুসেলের, একেবারে মাঠের বাইরে। মংসালা থেকে এনআই, ও CR7 নাম কি, পিএম ও এনআই ফুটবল। দর্শকের তাসা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। বল বয় আমরা দেখতে পাচ্ছি বড়পাড়া ফুটবল একাদশীর টিম ম্যানেজার সাদেক, অপরদিকে এমআই ফুটবল ক্লাবের টিম ম্যানেজার মনিরুল্লাহ। এমআই ফুটবল ক্লাবের দখলে থ্রোয়িং নিচ্ছেন কাদের। দেখি, ও জুসেলের মাথায় লেগে একেবারে মাঠের বাইরে। থ্রোয়িং কাদের থেকে আদিল থেকে এনআই কক্সবাজার জেলার উদীয়মান ফুটবলার এনআই আরমান আবার কাদের ও কর্নার কিক এমআই ফুটবল ক্লাবের অনুকূলে। শট দিচ্ছে কাদের সরাসরি ব্যাক পাশে আদিল থেকে জয়, যে জয়ের কথা না বললেই নয়। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত তৃতীয় আসরের ফাইনালে সর্বোচ্চ গোলদাতা হয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের খেতাবে অর্জিত হয়েছিল এই জয়। ও দর্শকের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য দর্শক। আদিল থেকে কাদের থেকে আবারও আদিল থেকে আবারও কাদের ও কাদের সরাসরি শট ছিল গোল পোস্টের সামান্য উপর দিয়ে মাঠের বাইরে। শট নিচে বড়ুয়াপাড়া ফুটবল একাদশের গোলকিপার, শট ছিল একেবারে গোল পোস্টে। জয় রাখতে পারলো না আদিল থেকে জয় থেকে আবারও আবার এনআই থেকে আবার জুসেলের গায়ে লেগে একেবারে মাঠের বাইরে। কর্নার কিক কাদের অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন কাদের। ওদিকে রিপন, বড়ুয়াপাড়া ফুটবল একাদশের রিপন, শট ছিল কিন্তু কোন খেলোয়াড় না থাকায় মাঠের বাইরে। এখান থেকে জয় থ্রোয়িং বড়পাড়া ফুটবল একাদশের অনুকূলে। শট নিচ্ছে কিপার, একেবারে মাঠের বাইরে। মংসালা এমআই ফুটবল ক্লাবের অভিজ্ঞ গোলরক্ষক মংসালা। দেখি আদিল থেকে এনআই ও আউট, সাইড লাইনের বাইরে। আপাতত বাদ। এখানে মাইক্রোফোনে সামনে এবং পেছন থেকে ডিস্টার্ব করা হচ্ছে। আমি তাদের পেছন থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বড়ুয়াপাড়া একাদশে আরমান থেকে আবারও এমআই থেকে রিপন। ও অসাধারণ হেড ছিল। ভিডিওতে দিল হোক। কাদের থেকে জয় আর রাখতে পারলো না। সুন্দর পাস ছিল কিন্তু জয় নাগালে রাখতে পারলো না। বড়ুয়াপাড়া একাদশের অনুকূলে। শট নিচ্ছে রিপন,
ওরে শট, এই জয়, রে মাথা। স্নায়ু যুদ্ধ চলছে এমআই ফুটবল ক্লাব এবং বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল ক্লাবের মধ্যকার খেলায়। বল দখলে এমআই ফুটবল ক্লাব, এমআই ফুটবল ক্লাবের এনআই 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 থেকে কাদের উদ্দেশ্য ছিল, কিন্তু মাঠের বাইরে। শট নিচ্ছে বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশের গোলকিপার, আসলে নাম তো জানা নাই। গোলকিপারের নাম কি? এটা গোলকিপার ন দে তো 22 না, আদিত্য। ঠিক আছে, আবারও মাঠের বাইরে বল বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশের অনুকূলে। শট নিচ্ছে জোসেল, জোসেল। ওরে শট ছিল একেবারে গোল পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে। মংসালে, মংসালে থেকে এনাই এনাই, ও আরেকটু মংসালে, এনাই এনাই, ও কোন প্লেয়ার না তাকে একেবারে মাঠের বাইরে। বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশের অনুকূলে শট দিচ্ছে রিপন, রিপন দূরপাল্লার শট ছিল একেবারে মাঠের বাইরে। আদিল, আদিল থেকে এনআই, এনআই থেকে জয়, ও অসাধারণ, অসাধারণ নৈপুণ্যতা দেখিয়ে যাচ্ছেন জয়। ও আবারও মাঠের বাইরে রাখতে পারলো না এনআই। কক্সবাজার জেলার উদীয়মান খেলোয়াড়ের তালিকায় আছে এনআই। ওরে শট ছিল আদিলের মাথায় লেগে একেবারে মাঠের বাইরে। বল দো, বল। হ্যাঁ, আজকের প্রথম খেলায় এমআই ফুটবল ক্লাব এবং বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশের মধ্যকার খেলায় গোল শূন্য, কোন যদিও বা খেলা নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হয়, সরাসরি ট্রাইব্রেকার অনুষ্ঠিত হবে। এনআই, এনআই থেকে কাদের, ও এমআই ফুটবল ক্লাবের অনুকূলে আদিল ব্যাক ছিল, ওখান থেকে কাদের, কাদের 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 থেকে জয়, জয় থেকে এনআই, ও গোলের সুযোগ ছিল কিন্তু রিপনের ট্যাকেলে সরাসরি মাঠের বাইরে। শট নিচ্ছে আদিত্য, আদিত্য শট আরমান না, রাখতে পারলো না, বল সরাসরি মাঠের বাইরে। খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে রেনেসা স্পোর্টস পেজে। আদিল, আদিল থেকে জয়, জয় জয়, জয় থেকে আবার শট, শট ছিল আদিত্য, বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশের গোলকিপার আদিত্য। ওখানে জয়, জয় থেকে এনআই, এনআই, এনআই থেকে আবার জয়, জয় থেকে কাদের, কাদের, ও রাখতে পারলো না, জয়, জয় থেকে কাদের, ও আদি জুসেলের ট্যাকেল একেবারে মাঠের বাইরে। বল এমআই ফুটবল ক্লাবের অনুকূলে। আদিল, আদিল থেকে এনআই, 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 ও এনআই, এনআই, ও মাঠের বাইরে। আদিল, আদিল, আদিল থেকে আবারও জয়, অসাধারণ পার্সিং ফুটবল খেলে যাচ্ছেন কাদের, ও রাখতে পারলো না। শট নিচ্ছে আদিত্য, বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশের গোলকিপার আদিত্য। ও আদিল অসাধারণ হেড, একেবারে গোল পোস্টের সামান্য গেছে মাঠের বাইরে। আবারও আদিত্য, বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশের অভিজ্ঞ কিপার। বলতে 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 এমআই ফুটবল ক্লাব এবং বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশের মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র। এখন আমরা টাইব্রেকার উপভোগ করব। যারা মাঠের মধ্যে কাউকে প্লেয়ার ছাড়া, খেলোয়াড় ছাড়া কাউকে
না ঢোকার জন্য অনুরোধ থাকছে। কি এটি অফিসে বেড়া হাগো মাঠে মাঠে খেলোয়াড় ছাড়া, মাঠের মধ্যে খেলোয়াড় ছাড়া কাউকে না ঢোকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি টুর্নামেন্ট পরিচালনা কমিটির কোন সদস্যরাও মাঠে থাকবে। আমি মাঠের বাইরে মাঠের মধ্যে থেকে সবাইকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি পরবর্তী টপ সেল ফুটবল একাডেমি এবং সাইফুল জুনিয়র একাদশকে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। টপ সেল ফুটবল একাডেমি এবং সাইফুল জুনিয়র ফুটবল একাদশ এই মুহূর্তে ট্রস হচ্ছে। টাইব্রেকার শটের জন্য প্রস্তুতি নিচ্ছে বড়ুয়াপাড়া জুনিয়র ফুটবল একাদশ বনাম এমআই ফুটবল ক্লাব। টসের মধ্যে জানিয়ে দিচ্ছে কারা আগে শট করবে। শট দিচ্ছে আদিল। আদিল কক্সবাজার জেলার আদিলের কথা না বললেই নয়। কক্সবাজার জেলার খেলোয়াড়দের আরো দূরে চলে যাওয়ার জন্য, খেলোয়াড়দের আরো দূরে একেবারে দেওয়ালের পাশে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আদিলের শট ছিল অসাধারণ, অসাধারণ গোল আসলে আদিলের। একটা শট থেকে একটা গোলের দেখা পেয়েছে এমআই ফুটবল ক্লাব। এবার শট নিচ্ছে জুশেল, বড়ুয়াপাড়া জুনিয়র একাদশের জুশেল। জুশেল ও গোল। এমআই ফুটবল ক্লাবের হয়ে দ্বিতীয় টাইব্রেকারটি নেওয়ার জন্য আসে এনআই, কক্সবাজার জেলার অন্যতম উদীয়মান তরুণ ফুটবলার এনআই। এনআই দেখি এনআই দলের জন্য কি করতে পারে। শটের জন্য প্রস্তুত এনআই। এনআই 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 এবং গোল। গোল, সাধারণ গোল। মানে দুইটা শট থেকে দুইটা গোল আদায় করে নিয়েছে এমআই ফুটবল ক্লাব। এবার দ্বিতীয় গোলের জন্য আরমান প্রস্তুত। আরমান শট দিচ্ছে আরমান, বড়ুয়াপাড়া জুনিয়রের আরমান। ও না, একেবারে গোল পোস্টের বাইরে। এই গোলটা যদি জয় করতে পারে টুর্নামেন্টের শুভ সূচনা হবে। গতবারের ম্যান অফ দ্য ম্যাচ জয়। জয় ও হলো না। জয় 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 করতে পারলো না গোল পোস্টের। এবার শট নিচ্ছে রিপন, বড়ুয়াপাড়া ফুটবল একাদশের অভিজ্ঞ খেলোয়াড় রিপন। রিপন রিপন বলতে 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 অভিনন্দন এমআই ফুটবল ক্লাবকে 2-1 গোলে জয়ে ছিনিয়ে নেওয়ায় অভিনন্দন। আমি টপ সেল ফুটবল একাডেমি এবং সাইফুল জুনিয়রকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা দেখছেন রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের তৃতীয় দিনের প্রথম ম্যাচ যারা সরাসরি উপভোগ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের প্রথম লাইভটি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ও প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এমআই ফুটবল ক্লাব এবং বড়ুয়াপাড়া জুনিয়র। এমআই ফুটবল ক্লাব 2-1 গোলে বড়ুয়াপাড়া জুনিয়রকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে। অভিনন্দন জানাচ্ছি রেনেসাঁ ক্রীড়া সংঘ পরিবারের পক্ষ থেকে। পরবর্তী লাইভ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। খুদা হাফেজ।